জয় হিন্দ বন্ধু, আমি রাহুল। তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো আশা করি তোমরা ভালো আছো এবং ভালোভাবে তোমরা প্রিপারেশন করছো। তো আজকের ভিডিওটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও এবং তোমাদের জন্য কিন্তু বিগ আপডেট আছে। তো তোমরা প্রথম থেকে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে। তো আজকে ভিডিওটা কী নিয়ে তোমরা অবশ্যই থাম্বনেল দেখে অবশ্য বুঝে নিয়েছো। তো আজকে ভিডিওটা আমাদের কত এসএসসি 2024-এ যে আমাদের ভ্যাকেন্সি বর্তমান যে আছে, যেটা হচ্ছে 26,000 প্লাস। তো সেটা আমাদের কত বাড়তে চলেছে, তো সেটা নিয়ে কথা বলবো। এবং আমাদের রেজাল্ট নিয়ে কিন্তু বিগ কিন্তু আপডেট আছে। আমাদের রেজাল্ট আমাদের কবে আসতে চলেছে, এবং সবথেকে বড় কথা হচ্ছে আমাদের 2025-এ কত ভ্যাকেন্সি আছে সেটা আমি তোমাদের আরটিআই তোমাদের দেখাচ্ছি, যে আমাদের কত কিন্তু ভ্যাকেন্সি 2025-এ আসতে চলেছে। তো সেটা নিয়ে কিন্তু সম্পূর্ণ কিন্তু ভিডিও। তো তোমরা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে। এই ভিডিও থেকে তোমাদের কিন্তু অনেকটাই তোমার হেল্প হবে। তো চলো আমি ভিডিওটা শুরু করছি। তো তার আগে বলেছি, তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এসএসসিটি যে কোনো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। এবং আজকে যদি ভিডিওটা যদি ভালো যদি লাগে অবশ্যই তোমরা লাইক করবে। তো চলো ভিডিওটা বেশি না কথা বলে শুরু করছি। দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের 2022-এর কিন্তু ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ। তো 2022-এর ভ্যাকেন্সি প্রথম যখন আসে 22,000 প্লাস কিন্তু এখানে ভ্যাকেন্সি ছিল। তো সেটা কিন্তু 3বার বেড়ে আমাদের কিন্তু 50,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি কিন্তু হয়ে কিন্তু গিয়েছিল। তো তোমরা ভালোভাবে তোমরা জানো। এবার দেখো আমাদের যে 2022-এর ফিজিক্যাল কিন্তু রেজাল্ট এসেছিল 8ই এপ্রিল। তো 8ই কিন্তু এপ্রিল কিন্তু আমাদের ফিজিক্যাল রেজাল্ট কিন্তু এসেছিল। আর আমাদের ফাইনাল যে ভ্যাকেন্সি যে বেরিয়েছিল, মানে আমাদের ফাইনাল যে ভ্যাকেন্সি সাবমিট করেছিল, তো ফাইনাল ভ্যাকেন্সি সাবমিট কিন্তু আমাদের 20 মার্চ। 20 মার্চ কিন্তু আমাদের ফাইনাল কিন্তু ভ্যাকেন্সি সাবমিট করেছিল, যেটা কিন্তু 46,000 থেকে বেড়ে আমাদের 50,000 প্লাস কিন্তু হয়ে গিয়েছিল। তাহলে মোটামুটি তোমরা ভাবতে পারো যে আমাদের রেজাল্ট আসার কিন্তু মোটামুটি 28 দিন আগে কিন্তু আমাদের ভ্যাকেন্সি কিন্তু পুরোপুরিভাবে সাবমিট করে দিয়েছে। যে দেখো আমাদের ভ্যাকেন্সি কিন্তু একবার কিন্তু ফিজিক্যাল রেজাল্ট কিন্তু চলে এলে আর কিন্তু ভ্যাকেন্সি বাড়বে না, ঠিক আছে। আর ভ্যাকেন্সি না বাড়ার সম্ভাবনা কিন্তু 99%ই থাকে। তো ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা কোনো থাকে না। তো তোমরা ভালোভাবে জানো যে রেজাল্ট বাড়ার আগে কেন আমাদের ভ্যাকেন্সিটা বাড়ায়, তারপরে কেন বাড়ে না, ঠিক আছে। কারণ তোমাদের আমি একটা কথা বলেছি, ফিজিক্যালে যে আমাদের স্টুডেন্ট যে থাকে 8 গুণা স্টুডেন্ট থাকে, যত ভ্যাকেন্সি থাকে তার 8 গুণা থাকে। তো এখানে আমাদের ভ্যাকেন্সি আছে কত, 26,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি আছে। তো আমাদের রেজাল্ট যে ফিজিক্যাল যে রেজাল্ট বার করবে এখানে তো 8 গুণা, সেই 26,000-এর কিন্তু স্টুডেন্টের কিন্তু 8 গুণা কিন্তু এখানে হিসাবে কিন্তু নামের লিস্ট জারি করবে। তো এখানে তার জন্য কিন্তু ভ্যাকেন্সি কিন্তু মানে রেজাল্ট যে আসে, রেজাল্ট আসার আগে কিন্তু আমাদের ভ্যাকেন্সি বাড়াতে হয়। তো এখানে যদি 30,000 যদি এখানে করে দিয়ে দেয়, ধরো 4,000 আমাদের বাড়িয়ে দিয়েছে, তো আমাদের কিন্তু রেজাল্ট আসার আগে কিন্তু বাড়াতে হবে, কারণ এখানে 30,000 হিসাবে কিন্তু এখানে 8 গুণা কিন্তু কাউন্টিং করবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার জন্য কিন্তু ভ্যাকেন্সি যতক্ষণ না রেজাল্ট আসে ততক্ষণ কিন্তু ভ্যাকেন্সি তো বাড়ার চান্স থাকে, কিন্তু একবার কিন্তু রেজাল্ট চলে এলে তার কিন্তু ভ্যাকেন্সি বাড়ার কিন্তু প্রচণ্ড কিন্তু চান্স কিন্তু কম থাকে। তো কেন সেটা আমি তোমাদের বলে দিলাম। তো এবার আসি যে আমাদের মেন মুদ্রায়, যে আমাদের এবারে ভ্যাকেন্সি কত বাড়তে চলেছে এবং আমাদের 2025-এর ভ্যাকেন্সি কত আসে, তারপর আমি লাস্টে আমি তোমাদের রেজাল্ট আপডেট তোমাদের বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আরটিআই। তো আরটিআইতে কিন্তু আমি আরটিআইটা লাগিয়েছি যে আমাদের 2024-এর ফাইনাল ভ্যাকেন্সি কত থাকতে চলেছে। তো আমাদের ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা আছে কি না আছে, তো এখান থেকে কিন্তু আমাদের জেনে যাব। এবং আমাদের 2025-এ কত ভ্যাকেন্সি আসতে চলেছে, তো সেটা নিয়ে কিন্তু পুরোপুরি আরটিআই কিন্তু লাগানো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো ফার্স্ট যে আরটিআইটা লাগিয়েছি যেটা জানার জন্য, যে আমাদের 2024-এ, তো দেখতে পাচ্ছ নাম্বার অফ ফাইনাল ভ্যাকেন্সি ফর সিটিজিডি 2024। তো 2024-এ আমাদের ফাইনাল ভ্যাকেন্সি কত থাকতে চলেছে, ঠিক আছে। কিছুদিন পরে আমাদের রিপ্লাই দেবে। যদি এখানে 26,000 প্লাস যদি সেই যদি রিপ্লাই দেয়, তাহলে ভাবে যে আমাদের কোনো কিন্তু এখানে ভ্যাকেন্সি তো বাড়ছে না। কিন্তু এখানে যদি 30,000 যদি দেখিয়ে দেয়, তার মানে তোমরা ভাববে, কিংবা এখানে 40,000 যদি দেখিয়ে দেয়, তার মানে ভাববে এখানে কিন্তু আমাদের 14,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি বাড়তে চলেছে। এছাড়াও তো আমাদের দ্বিতীয় যে আমি জানার জন্য যেটা লাগিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ যে হাউ মেনি, দেখতে পাচ্ছ এখানে হাউ মেনি ভ্যাকেন্সি আর রেকর্ডেড বাই সিএপিএফ অ্যান্ড আসাম রাইফেলস ফর সিটিজিডি 2025 রিক্রুটমেন্ট। তো 2025-এ যে আমাদের বর্তমানে কিন্তু আমাদের রিক্রুটমেন্টটা আছে, যেটা কিন্তু ফর্ম ফিল আপ 2024-এ আগস্ট মাস থেকে কিন্তু হচ্ছে। আগস্ট মাস থেকে কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে। তো তোমরা জানো অঙ্কিত স্যার কিন্তু অলরেডি ব্যাচ কিন্তু লঞ্চ করে দিয়েছে। সেই আমাদের 2025-এ আমাদের কত ভ্যাকেন্সি থাকতে চলেছে, তো সেটা কিন্তু জানার জন্য, এই দুটো বিষয় কিন্তু জানার জন্য কিন্তু বর্তমানে কিন্তু আমি আরটিআই লাগিয়েছি। তো আরটিআই রিপ্লাই আশা করি 1 সপ্তাহের মধ্যে চলে আসে, ঠিক আছে। 3 থেকে 4 দিনের মধ্যে কোনো সময় চলে আসে, কোনো সময় কিন্তু 1 সপ্তাহে পুরোপুরি লেগে যায়। তো যখনই চলে আসবে তোমাদের আমি অবশ্যই তোমাদের আপডেট করে জানিয়ে দেবো যে আমাদের কত ভ্যাকেন্সি বাড়তে চলেছে এবং আমাদের কত 2025-এ কত আমাদের ভ্যাকেন্সি থাকতে চলেছে, ঠিক আছে। তো তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও অবশ্যই তোমার টেলিগ্রামে তোমার জয়েন তোমরা করে নাও। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আমি সেখানে কিন্তু এই আরটিআই কিন্তু পিডিএফটা আমি কিন্তু তোমাদের প্রোভাইড করে দিচ্ছি। তোমাদের আশা করি তোমাদের বুঝাতে পেরেছি যে আমাদের ভ্যাকেন্সি বাড়তে চলেছে কি না চলেছে। তোমাদের আমি এই পরের ভিডিওতে যখন আরটিআই রিপ্লাই আসবে তখন আমি জানিয়ে দেবো, এবং 2025-এ কত ভ্যাকেন্সি আসতে চলেছে সেটা নিয়ে আমি তোমাদের জানিয়ে দেবো। এবার আসি যে আমাদের রেজাল্ট আমাদের কবে আসতে চলেছে। তো
তো দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা নিউজ পেপার, তোমরা দেখছো টাইম নাও নবভারত, এটা কিন্তু রাজস্থান বা এইসবের কিন্তু হিন্দি ক্ষেত্র যেসব সেসবের কিন্তু নামি দামি তোমরা নিউজ পেপার তোমরা মানতে পারো। তো এখানে রেজাল্ট সংক্রান্ত কী বলেছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এখানে তো আমি কিছু বলছি না, এখানে কিন্তু নিউজ পেপার যেটা বলছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো এখানে দেখো এসএসসিডি কনস্টেবল রেজাল্ট 2024 সরকারি রেজাল্ট 2024 ডেট। তো তাই এখানে কি বলা আছে দেখো, एसएससीडी कांस्टेबल एग्जाम में शामिल लाखों अभ्यर्थी का इंतजार खत्म होने जा रहा है। कर्मचारी चयन आयोग एसएससी द्वारा जनरल ड्यूटी कांस्टेबल एग्जाम का रिजल्ट एसएससीडी कांस्टेबल रिजल्ट 2024 कभी भी वक्त जारी किया जा सकता है। तो এখানে দেখো একটা জিনিস সাফ সাফ কিন্তু এখানে লিখে দিয়েছে, এটা কি হচ্ছে किसी भी वक्त জারি किया जा सकता है, মানে কিন্তু এখানে একটা জিনিস বলতে চাইছে যে আমাদের রেজাল্ট কিন্তু যে কোনো সময়ের মধ্যে কিন্তু আমাদের আসতে চলেছে এসএসসিডি রেজাল্ট। তো এসএসসিডি রেজাল্ট কিন্তু আমাদের যে কোনো সময় কিন্তু আমাদের আসতে কিন্তু চলেছে। এবার আমি বলছি যে আমাদের রেজাল্ট আসার কবে সম্ভাবনা আছে। তোমরা জানো আমাদের যে টেন্ডার যে পাস যে হয়েছে, তো টেন্ডারে কিন্তু আমাদের 21 তারিখ কিন্তু লাস্ট ডেট আছে, যে আমাদের কোন এজেন্সি আমাদের ইলেকট্রিক মেশিনের দ্বারা আমাদের কিন্তু ফিজিক্যাল করাবে, যেটা কিন্তু আমাদের লাস্ট ডেট তোমরা জানো 3বার কিন্তু আমাদের ডেট কিন্তু এক্সটেন্ড করেছে, এক্সটেন্ড করে লাস্টে কিন্তু আমাদের 13 তারিখ থেকে সেটা কিন্তু বাড়িয়ে কিন্তু 21 তারিখ করেছে। তো 21 তারিখে যতক্ষণ না টেন্ডার পাস হচ্ছে তত সময় কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু আসবে না। তো এখানে দেখো ফিজিক্যাল গ্রাউন্ড এবং ফিজিক্যাল কারা লিড করছে পুরোপুরিভাবে তৈয়ার হয়ে গেলে তখন কিন্তু আইটিবিপি, তখন যে আইটিবিপি কিন্তু পুরোপুরিভাবে এসএসসিকে কনফার্ম করে দেবে যে আমাদের পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে ফিজিক্যাল করানোর জন্য, এবার তুমি রেজাল্ট তুমি পাবলিশ করো। তখনই কিন্তু রেজাল্ট পাবলিশ করবে, তার আগে কিন্তু এসএসসি কিন্তু রেজাল্ট কিন্তু পাবলিশ করবে না। এসএসসির কাছে কিন্তু রেজাল্ট কিন্তু পুরোপুরিভাবে কিন্তু রেডি কিন্তু এখানে হয়ে আছে, তোমরা মানতে পারো রেজাল্ট কিন্তু পুরোপুরিভাবে কিন্তু রেডি হয়েছে, যে যখনই কিন্তু আইটিবি বলবে তখনই কিন্তু রেজাল্ট পাবলিশ করে দেবে। আর তোমরা জানো অলরেডি কিন্তু আমাদের ইলেকশন চলছে এবং ভোটও চলছে, তো ভোট যতক্ষণ না শেষ হয় ততক্ষণ তো কোনো আমাদের কী বলা যায় ফিজিক্যাল তো হবে না। আর এখানে সবথেকে টেন্ডার এখনও পর্যন্ত কোনো এজেন্সি নিচ্ছে না, টেন্ডারে কিন্তু এখানে কোনো কিন্তু এজেন্সি কিন্তু নিচ্ছে না যে কোন এজেন্সি এই টেন্ডারটাকে লিড করবে। তো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু আসবে না। তো 21 তারিখের আগে তো কোনোদিনও সম্ভব নয় যে আমাদের রেজাল্ট আসা। তো 21 তারিখের পর যদি টেন্ডার যদি ফাইনাল যদি হয়ে যায় যে কোন এজেন্সি আমাদের টেন্ডারটা নিতে চলেছে, তো যখনই কিন্তু ফাইনাল হয়ে যাবে তো 21 তারিখের পর কিন্তু যে কোনো সময়ে কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু আসার পুরোপুরিভাবে সম্ভাবনা থাকবে, ঠিক আছে। তার জন্য রেডি থাকো। 21 তারিখ থেকে আমার মনে বলছে 21 তারিখ থেকে কিন্তু আমাদের 30 তারিখের মধ্যে কিন্তু যে কোনো সময় কিন্তু রেজাল্ট আসতে হবে। আর তোমরা ভালোভাবে জানো রেজাল্ট কিন্তু আসার ফিজিক্যাল যে আমাদের হয় না, ফিজিক্যাল হওয়ার কিন্তু 20 থেকে 25 দিন আগে কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ করতে হয়। তো আমি যদি জুনে যদি আমি 20 তারিখ মানি তাহলে কিন্তু আমাদের 30 তারিখের মধ্যে কিন্তু আমাদের রেজাল্ট দিতে হবে, ঠিক আছে। 30 তারিখ থেকে 25 তারিখের মধ্যে আমাদের রেজাল্ট দিতে হবে। আর যদি না 30 তারিখের মধ্যে রেজাল্ট দেয় তাহলে তোমাদের মানতে হবে যে আমাদের জুন মাসে যে আমাদের ফিজিক্যাল না, জুন মাসে কিন্তু আমাদের ফিজিক্যাল কিন্তু হচ্ছে না, তখন কিন্তু আমাদের জুলাই মাসে কিন্তু ফিজিক্যাল চলে যাবে যদি না 30 তারিখের মধ্যে যদি না রেজাল্ট দেয়। তো এটা কিন্তু সরকার কিন্তু কখনো চাইবে না যে আমাদের 30 মানে জুলাইতে আমাদের ফিজিক্যাল চলে যাক, কারণ অনেক জায়গায় গ্রাউন্ডে রানিং হয়, সেই কারণে গ্রাউন্ড কিন্তু ভিজে যায়, তখন কিন্তু রানিং করতে কিন্তু অনেকটাই প্রবলেম হয়। সেই কারণে চাইবে পুরোপুরিভাবে কিন্তু এখানে 30 তারিখের আগে কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ করে দেওয়া। আশা করি 25 তারিখের মধ্যে কিন্তু রেজাল্ট কিন্তু চলে আসার পুরোপুরিভাবে সম্ভাবনা আছে। তো যাই হোক, যখন কিন্তু যা কিছু আপডেট আসবে তোমাদের জানিয়ে দেবো। তো অবশ্যই তোমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে নাও, এবং তোমরা এখনো পর্যন্ত যদি না টেলিগ্রাম যদি না জয়েন হয়ে থাকো তো অবশ্যই তোমার টেলিগ্রাম তোমরা জয়েন হয়ে যাও। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। জয় হিন্দ।